মেক ইন ইন্ডিয়া গড়ার লক্ষ্য নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে সামরিক দিক থেকে দিন দিন শক্তিশালী হবার চেষ্টাও চলছে। কেননা চীন পাকিস্তান যেভাবে ভারতের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে, তাতে করে ভারতকে আত্মরক্ষা করার জন্য তৈরি থাকতে হবে। সম্প্রতি ভারত অন্য দেশ থেকে সামরিক অস্ত্র কেনার বদলে মেক ইন ইন্ডিয়ার অধীনে সামরিক অস্ত্র বানাতে শুরু করেছে, আর তাতেই ভয় পেতে শুরু করেছে শত্রু দেশগুলো। এবার মেক ইন ইন্ডিয়া প্রকল্পের অন্তর্গত ভারতের অত্যাধুনিক অস্ত্র তৈরি করতে চলেছে রাশিয়া। আর বিষয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন খোদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যেটা কিনা একেবারেই বিরল একটা ঘটনা। কেননা পুতিনকে রাষ্ট্রপ্রধানদের সঙ্গেই বেশি বৈঠক করতে দেখা যায়। তবে এই ঘটনা একেবারেই বিরল, তবে সবটাই হয়েছে ভালো বন্ধুত্বতার খাতিরে। বুধবার এমনটাই ঘোষণা করছেন রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। এর আগে বেশ কয়েকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই প্রকল্পের ভূয়সী প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত সোমবার 5 দিনের রাশিয়া সফরে মস্কো পৌঁছন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার বৈঠক করেন রুশ বিদেশমন্ত্রীর সঙ্গে। দুই বন্ধু দেশের একযোগে অস্ত্র উৎপাদন, প্রযুক্তির উন্নয়নের মতো একাধিক বিষয়ে আলোচনা হয় দুই মন্ত্রীর মধ্যে। রুশ সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, এই বৈঠকের পরই রুশ বিদেশমন্ত্রী লাভরভ সাংবাদিক সম্মেলনে বলেন, এবার ভারতে অস্ত্র তৈরি করবে রাশিয়া। এই পদক্ষেপের দ্রুত অগ্রগতি হচ্ছে। এদিন রুশ বিদেশমন্ত্রী বলেন, রাশিয়া দিল্লির এই উদ্যোগকে সমর্থন করতে প্রস্তুত। আমরা বুঝি এই প্রকল্প কতটা গুরুত্বপূর্ণ। মেক ইন ইন্ডিয়ার অংশ হিসেবে আমরা বিভিন্ন সামরিক পণ্য উৎপাদন করব। আমরা সব রকম সহযোগিতার জন্য তৈরি। তিনি আরও বলেন, খুব শীঘ্রই নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডর প্রকল্প বাস্তবায়িত হবে। গত জুন মাসে মস্কোর একটা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন পুতিন, আর সেখানেই বক্তৃতা দেবার সময় তিনি বলেছিলেন, ভারত আমাদের বন্ধু। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গেও রাশিয়ার ভালো বন্ধুত্ব রয়েছে। কয়েক বছর আগে তিনি ভারতে মেক ইন ইন্ডিয়া নামে একটা প্রকল্প চালু করেছিলেন। দেশের অর্থনীতিতে তার প্রভাব খুব ভালোভাবেই দেখা গিয়েছে। মেক ইন ইন্ডিয়া গড়ার লক্ষ্য নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে সামরিক দিক থেকে দিন দিন শক্তিশালী হবার চেষ্টাও চলছে। কেননা চীন পাকিস্তান যেভাবে ভারতের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে, তাতে করে ভারতকে আত্মরক্ষা করার জন্য তৈরি থাকতে হবে। সম্প্রতি ভারত অন্য দেশ থেকে সামরিক অস্ত্র কেনার বদলে মেক ইন ইন্ডিয়ার অধীনে সামরিক অস্ত্র বানাতে শুরু করেছে, আর তাতেই ভয় পেতে শুরু করেছে শত্রু দেশগুলো। এবার মেক ইন ইন্ডিয়া প্রকল্পের অন্তর্গত ভারতের অত্যাধুনিক অস্ত্র তৈরি করতে চলেছে রাশিয়া। আর এ বিষয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন খোদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যেটা কিনা একেবারে বিরল একটা ঘটনা। কেননা পুতিনকে রাষ্ট্রপ্রধানদের সঙ্গেই বেশি বৈঠক করতে দেখা যায়। তবে এই ঘটনা একেবারেই বিরল, আর সবটাই হয়েছে ভালো বন্ধুত্বতার খাতিরে। বুধবার এটাই ঘোষণা করলেন রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। এর আগে বেশ কয়েকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই প্রকল্পের ভূয়সী প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত সোমবার 5 দিনের রাশিয়া সফরে মস্কো পৌঁছন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার বৈঠক করেন রুশ বিদেশমন্ত্রীর সঙ্গে। দুই বন্ধু দেশের একযোগে অস্ত্র উৎপাদন, প্রযুক্তির উন্নয়নের মতো একাধিক বিষয়ে আলোচনা হয় দুই মন্ত্রীর মধ্যে। রুশ সংবাদ সংস্থার সূত্রে জানা গিয়েছে, এই বৈঠকের পরই রুশ বিদেশমন্ত্রী লাভরভ সাংবাদিক সম্মেলনে বলেন, এবার ভারতে অস্ত্র তৈরি করবে রাশিয়া। এই পদক্ষেপের দ্রুত অগ্রগতি হচ্ছে। এদিন রুশ বিদেশমন্ত্রী বলেন, রাশিয়া দিল্লির এই উদ্যোগকে সমর্থন করতে প্রস্তুত। আমরা বুঝি এই প্রকল্প কতটা গুরুত্বপূর্ণ। মেক ইন ইন্ডিয়ার অংশ হিসেবে আমরা বিভিন্ন সামরিক পণ্য উৎপাদন করব। আমরা সব রকম সহযোগিতার জন্য তৈরি। তিনি আরও বলেন, খুব শীঘ্রই নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডর প্রকল্প বাস্তবায়িত হবে।
এ বিষয়ে আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।